প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ করতে পারি। তো এজন্য আমরা শুধুমাত্র একটা নিয়ম ফলো করব। তোমরা যদি একটা নিয়ম মনে রাখো তাহলে তোমরা সকল ধরনের সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যোগ করলে তোমরা এই জিনিসটা শিখে যাবে। সো আমরা এখানে বাইনারি সংখ্যার যোগ করব, এখানে অক্টাল সংখ্যার, এখানে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ এবং বিয়োগ করব। সেম সংখ্যারই আমরা যোগ এবং বিয়োগ করব। তো তোমরা যদি জাস্ট 5টা মিনিট এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু এই বাইনারি সংখ্যার যোগ বিয়োগ যেমন পারবে এবং অক্টালও পারবে এবং হেক্সাডেসিমালও পারবে। আর এই নিয়মটা আসলে অন্য শিক্ষকও শেখায় না, যেটা আমি আজকে শেখাবো, কারণ এই নিয়মটা খুবই সহজ। অন্যরা যেমন বিয়োগ করে করে করে, আমি আজকে ভাগ করে তোমাদের করে দেখাবো কিভাবে এই যোগগুলা করা যায় এবং এর সাথে সাথে বিয়োগটাও করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা একটা বাইনারি নাম্বার, সো আমরা বাইনারি যোগ করব। তো কিভাবে করে দেখো বাইনারি যোগ, তোমরা সবসময় মনে রাখবে 1 এবং 1 যোগ করবে দশমিক সংখ্যার মতোই, যেমন 1 এবং 1 যোগ করে কত হয় 2, কিন্তু বাইনারি সংখ্যায় কিন্তু 2 নেই, আছে কি 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নেই। সো যদি কোনো সংখ্যা 0 1 ছাড়া আসে সেই সংখ্যাকে তোমরা একবার ভাগ করবে। তো দেখো আমরা 2 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, যেহেতু 2 এখানে নেই, 1 1 যোগ করে 2 হয়েছে, 2 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, যাবে কয়বার, একবার, আর ভাগশেষ থাকবে কত, 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই আসলে নিয়ম, যেটা আমরা এখানে যোগ করে পাবো সেটা যদি 0 এবং 1 ছাড়া হয় তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করতেছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে একবার ভাগ করব। একবার ভাগ করে ভাগশেষটা বসিয়ে দিব আর ভাগফলটা হাতে রাখবো। এটা সকল সংখ্যা পদ্ধতির জন্যই প্রযোজ্য। এখানেও যদি আমরা অক্টাল সংখ্যায় যোগ বিয়োগ করি তাহলে দেখো এখানে যদি 3 আর 4 যোগ করলে কত হয় 7, সমস্যা নেই। 3 আর 5 যোগ করলে হয় 8। তো অক্টাল সংখ্যা কিন্তু 8 নেই, আছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা, তখন আমাদের 8 দিয়ে একবার ভাগ করতে হবে। সে একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যায়ও। তো আমরা আগে বাইনারিটা করি, তারপরে সবগুলাই দেখব। তো এখানে দেখো 1 এবং 1 যোগ করে হচ্ছে 2, যেহেতু 2 হচ্ছে বাইনারি সংখ্যায় নেই, সেটাকে আমরা একবার ভাগ করলাম, ভাগ করে ভাগফলটা এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে ভাগশেষটা রাখবো হাতে। তাহলে হাতে থাকবে কত, 1 1 এসে যোগ করবো এখানে, 1 আর 1 কত, 2 আর 1 3। 3 কি বাইনারি সংখ্যা আছে, নেই, 0 আর 1 ছাড়া কিন্তু কোনো সংখ্যা নাই। সো 3 কে আমরা ভাগ করব 2 দিয়ে, তো যাবে কয়বার, একবার, হাতে থাকবে কত, 1, অর্থাৎ এই যে ভাগফল 1 ভাগশেষ 1। তো আমাদের নিয়ম কি, ভাগশেষটা এখানে বসিয়ে দিব আর ভাগফলটা হাতে রাখবো। তো ভাগফল কত আছে, 1, তো ভাগফলটা আমরা হাতে রাখলাম, এটা নিয়ে এসে এখানে আবার যোগ করলাম। সো 1 যোগ 0 যোগ 1 কত হয় 2। 2 কি বাইনারি সংখ্যা আছে, নাই। সো 2 কে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0, তো ভাগশেষ 0 বসিয়ে দিলাম, ভাগফলটা হাতে রাখলাম। তো 1 এসে আবার এখানে যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 1 আবার কত হলো 2। 2 কি আছে, নাই। তো 2 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষটা আসে 0 আর ভাগফল হচ্ছে 1। 1 এ যোগ করলে 1 আর 1 2 আর 1 3। 3 কি আছে, নাই। ভাগ করলে কত আসে, ভাগফল 1 ভাগশেষ 1, তো ভাগশেষ 1টা বসিয়ে দিলাম আর ভাগফলটা হাতে রাখলাম। একইভাবে এই 1 নিয়ে আবার যোগ করলাম, হলো 2। 2 কি আছে, নাই। তো 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা আবার বসিয়ে দিলাম আর ভাগফলটা কি হলো, হাতে থাকলো। সেটা নিয়ে এসে আমরা আবার এখানে দেখবো আছে কিনা কোনো সংখ্যা, নাই। সো আমরা এখানে এই একটা বসিয়ে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের সেই বাইনারি যোগ। যদি কোন একটা সংখ্যা যোগ করার পরে 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যা হয়, নিয়ম আছে সেই সংখ্যাকে আমাদের 2 দিয়ে একবার ভাগ করতে হবে, করে ভাগফলটা আমাদের কি করতে হবে, হাতে রাখতে হবে আর ভাগশেষটা এখানে বসিয়ে দিতে হবে সব সময়। মনে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভাগশেষটা বসাবে, ভাগফলটা হাতে রাখবে। একইভাবে দেখো যদি আমরা অক্টাল সংখ্যা যোগ করি, কিভাবে করব, 3 আর 4 যোগ করলে কত হয় 7। 7 বাইনারি সংখ্যায় আছে, কোনো অক্টাল সংখ্যায় আছে, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা সবই আছে। 3 আর 5 যোগ করলে কত হয় 8 হয়। 8 কি অক্টাল সংখ্যা আছে, নাই। নিয়ম হচ্ছে কি, একবার ভাগ করতে হবে, একই নিয়ম সব জায়গায়। সো ভাগ করবো কত দিয়ে, 8 দিয়ে। 8 যায় কয়বার, একবার, হাতে থাকে কত, 1। তো আমরা এই হাতে থাকে কত যেটা আছে না ভাগশেষ, এই ভাগশেষটা এখানে এনে বসিয়ে দিব আর ভাগফলটা কি করব, হাতে রাখবো, তাই না। তো ভাগফল 1 নিয়ে আবার এখানে যোগ করব, তাহলে 1 আর 6 7 আর 7 কত হয় 14। 14 কি এই অক্টাল সংখ্যা আছে, নাই। সো আমরা 14 কে আমরা ভাগ করবো কত দিয়ে, 8 দিয়ে, কারণ কি এটা অক্টাল নাম্বারে যোগ করতেছি। তো 8 যায় কতবার, একবার, হাতে থাকে কত 6। তো ভাগশেষটা কি হবে, বসে যাবে আগের নিয়মেই আর ভাগফল হাতে থাকবে। 1 নিয়ে আবার যোগ করলাম, 7 হলো, 7 আর 7 14। 14 কি অক্টাল সংখ্যা আছে, নাই। তাহলে 8 দিয়ে 14 কে ভাগ করলে ভাগফল হয় 1, ভাগশেষ থাকে কত 6। 6 কে আমরা কি করব, বসিয়ে দিব, হাতে থাকে কত 1। এই একটা নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, আমাদের অক্টাল সংখ্যার যোগটা হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, সকল সংখ্যার যোগ একই, জাস্ট একবারকে ভাগ করবে, ভাগফলটা হাতে রাখবে, ভাগশেষটা বসিয়ে দিবে। তাহলে যোগ শিখে ফেললাম। এবার হেক্সাডেসিমাল সংখ্যার যোগ সেম ভাবে, বি মানে কত আমরা জানি, বি মানে হচ্ছে, আমরা জানি বি মানে হচ্ছে 11 আর এ মানে কত 10, এফ মানে হচ্ছে কত 15, ই মানে কত 14,
আর হচ্ছে সি মানে কত 12, আর ডি মানে কত 13। এগুলা কিন্তু অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যার নাম্বার, তাই না? সো আমরা দেখো বি মানে আমরা লিখলাম কত 11, 11 আর 3 কত হয় 11 আর 3 14, 14 কি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা আছে? নাই। 14 মানে কত দেখো তো, 14 মানে ই। তো তোমরা লিখে দিবে এখানে ই। তারপর হাতে কিন্তু কিছু নাই, এ আছে, এ আর এফ যোগ করতে হবে। এ মানে কত 10, আর এফ মানে কত 15, 10 আর 15 যোগ করলে কত হয় 25। 25 কি হেক্সাডেসিমাল সংখ্যা আছে? না এইভাবে। তা এই জন্য আমাদের কি করতে হবে 25 কে 16 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 16 দিয়ে ভাগ করতে হলে একবার যাবে, একবার গেল, হাতে থাকলো কত 16, তাহলে 4 আর হচ্ছে এদিকে 5 9, তাই না? তো আমাদের কি করতে হবে ভাগশেষটা 9টা এখানে বসিয়ে দিব, আর এই ভাগ যেটা আছে না 1, এই একটা কি করব হাতে রাখবো, রাইট? তো একটা আমরা হাতে রাখছি, 1 আর এখানে যোগ করলাম 9, কত হলো 10, 10 আর 8 18। 18 কি হেক্সাডেসিমাল সংখ্যা আছে? নাই, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা আছে 0 থেকে 15 পর্যন্ত বা f পর্যন্ত। তো আমাদের হলো কত, হাতে ছিল 1 আর 9, 10 আর 8 18। ভাগ করবো কয়বার? একবার। কত দিয়ে? 16 দিয়ে, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16। 16 যাবে কয়বার? একবার। হাত থাকবে কত 2, রাইট? হাত থাকবে 2। সো 2টা আমাদের কি করতে হবে বসিয়ে দিতে হবে, কারণ কি ভাগশেষটা বসাতে হয়, ভাগ করলে হাতে রাখতে হয়। তো এই একটা আমাদের হাতে থাকলো, 1 আর 3 কত হলো 4, 4 আর এতে কত হবে আমরা জানি, এ মানে 10, 10 আর 4 কত 14। তো 14 কেমন হলো, কারণ এর মান 10, 3 হাতে ছিল কত 1 4, তাহলে 10 আর 4 14। 14 তো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা আছে, কিন্তু 14 মানে কি, 14 মানে হচ্ছে ই, রাইট? 14 মানে ই। আমাদের এখানে ইটা বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যারও যোগ হয়ে গেল। কিন্তু এই সবগুলা যোগের জন্য কিন্তু আমরা একটা নিয়ম শিখেছি। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে একবার ভাগ করতে হবে, ভাগফলটা হাতে রাখতে হবে, আর ভাগশেষটা বসিয়ে দিতে হবে। সব নিয়মে একই। তুমি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এটা পেয়ে থাকো তাহলে কিন্তু সকল সংখ্যা পদ্ধতির যোগ করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু যোগ শিখে ফেললাম। তো এখন আমরা কি করব, বিয়োগটা শিখবো। সেম সংখ্যারই আমরা বিয়োগ করব। তো কিভাবে করব দেখো, আমরা এগুলো একটু মুছে দিই নিচে থেকে, এই মাঝেরটুকু। আচ্ছা, এবার আমরা প্রথমে বাইনারি সংখ্যা যেটা আছে এটা বিয়োগ করব। তো 1 আর 1 বিয়োগ করলে কত হয়? একদম দশমিক সংখ্যার মতো। 1 1 বিয়োগ করলে 0, 1 1 বিয়োগ করলে কত হয় 0। এবার দেখো উপরে যদি কখনো ছোট সংখ্যা আসে, তো যে কোনো সংখ্যার বিয়োগ করার সময় যদি ছোট সংখ্যা আসে, যে সংখ্যার ভিত্তি, অর্থাৎ এটা বাইনারি সংখ্যা না, তো বাইনারি সংখ্যার ভিত্তি কত 2, যদি উপরে ছোট সংখ্যা আসে তাহলে এখানে 2 যোগ করব। মনে থাকবে, যদি বাইনারি সংখ্যা হয় তাহলে 2 যোগ করব, অক্টাল সংখ্যা হলে 8 যোগ করব, হেক্সাডেসিমাল সংখ্যা হলে 16 যোগ করব, আর যদি দশমিক সংখ্যা হয় 10 যোগ করব। তো আমরা এখানে 2 যোগ করলাম, কারণ এটা বাইনারি নাম্বার। তো 1 আর কত হলে 2 হয় 1। আর যখনই তোমরা একটা ভিত্তি যোগ করবে তখনই হাতে থাকবে কত 1। সবসময় মনে রাখবে, যখনই একটা ভিত্তি যোগ করবে হাতে থাকবে 1। সো একটা আবার নিয়ে এখানে আনলে 1 আর 1 বিয়োগ করলে কত হয় 0। এবার দেখো এখানেও 1 1 আছে, এখানেও 0, এখানে 1 আছে, একটা এখানে বসে গেল। এটাই হচ্ছে আমাদের সেই বাইনারি বিয়োগফল। এবার আমরা অক্টাল সংখ্যার বিয়োগ শিখবো। তো 3 আর কত হলে 4 হয় আমরা জানি 1, হাত তো কিছু নাই। এবার 3 আর কত হলে 5 হয় 2। এবার দেখো এই দুটো সহজ। এবার দেখো 7 আর কত হলে 6 হয়। এবার অক্টাল সংখ্যা যদি আমরা বিয়োগ করার সময় কোনো সংখ্যা উপরে ছোট হয়ে যায়, নিয়ম হচ্ছে সেই ছোট সংখ্যার সাথে আমরা অক্টাল সংখ্যার ভিত্তিটা যোগ করে দেব। অক্টাল সংখ্যার ভিত্তি কত 8, আর যোগ করলাম 6 আর 8 কত হয় 14। তো 7 আর কত হলে 14 হয় 7। যখনই একটা সংখ্যার ভিত্তি যোগ করা হয় হাতে থাকে কত 1, এটা মনে রাখবে। কোনো সময় একটা ভিত্তি যোগ করলে হাতে থাকবে 1, 1 আর 7 কত হয় 6, 7 হয়। 7 আর 7 কত হয় 0, তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0। তো এটাই আমাদের কি অক্টাল সংখ্যার বিয়োগ। তো হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ একই ভাবে করবে। দেখো এখানে আছে বি, বি মানে কত, বি মানে হচ্ছে আমরা জানি এ মানে হচ্ছে 10, বি মানে কত 11, আর উপরে আছে কত 3। 11 11 আছে, 3 তো ছোট, তাই না? তো কোনক্ষণ যদি উপরের সংখ্যাটা ছোট হয়ে যায় তাহলে এর সাথে যোগ করবে কত, যদি হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করবে 16, তাহলে 3 এর সাথে 16 যোগ করলে কত হয় 19। তাহলে 19 যদি এখানে হয়, নিচে আছে কত 11, তো 11 কত হলে 19 হয়, এখানে 19 হলে কি হবে 16 যোগ করছি আমরা, আর নিচে বি মানে হচ্ছে কত, নিচে বি মানে হচ্ছে 11, 11 কত হলে 19 হয় 8 হলে। যখন একটা ভিত্তি যোগ করবে হাত থাকবে কত 1, 1 এর সাথে যোগ হলো এ মানে কত 10, 10 এর 1 যোগ হলে কত হয় 11, 11 এর কত হলে এফ হয়, এফ মানে কত 15, এফ মানে কত 15। 11 আর কত হলে 15 হয় 5। এবার তো আমরা কিছু যোগ করিনি, তাই না, হাতে কিছুই নাই। 8 আর কত হলে 9 হয় 1 হলে। 3 আর কত হলে এ হয়, এর মান কত 10, তাহলে 3 আর কত হলে 10 হয় 7। এটাই আমাদের সেই হেক্সাডেসিমাল বিয়োগফল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু
বাইনারি সংখ্যার বিয়োগ শিখলাম, অক্টাল সংখ্যার বিয়োগ এবং হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগও শিখে ফেললাম। তো আজকে ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সবাই শিখলে নিয়মটা হচ্ছে জাস্ট যোগের সময় একটা নিয়ম আর বিয়োগের সময় একটা নিয়ম। তো আজকে ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।